ফ্রেন্ড, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, কুশলে আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো গোপাল সোনার এই যে ড্রেসটা আমি তৈরি করেছি, এটা কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিওর শেষে আমি বলেছি কত নম্বর গোপাল সোনার কতটা মাপ লাগবে, কতটা ঘেরা লাগবে, কতটা লম্বায় লাগবে, সব তোমাদেরকে বলেছি। তোমরা কোথাও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় কমেন্টে সেটা জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই উত্তর দিতে বা বোঝানোর চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি এই সুন্দর একটা গোপাল সোনার ড্রেসটা তৈরি করেছি। এই ড্রেসটা 5 নম্বর গোপাল সোনার। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি স্টার্ট করি। এই ভিডিওটা করতে আমি কি নিয়েছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি হোয়াইট কালারের উল, নিয়েছি একটা লেজ নিয়েছি আর কি এটা, আর কাটার লাগছে আমার 11 নম্বর কুরুশ কাটা লাগছে, আর সেলাই করার জন্য সুতো লাগছে। তো আমি এরকম লেজ নিয়েছি, তোমরা যে কোনো পছন্দের লেজ নিতে পারো এবং উলটাও তোমরা যে কোনো পছন্দের নিতে পারো। আমি হোয়াইট কালারের ড্রেসটা তৈরি করব, তো সেই জন্য হোয়াইট কালারের উলটা নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি স্টার্ট করি। প্রথমে আমি উলটা নিয়ে নিলাম, তারপরে দেখো এইভাবে আঙুলে একটা নট করে নেব, নট করে নিলাম। তারপরে চেন তৈরি করব, 3টে চেন তৈরি করব। তো 1 এইভাবে চেন তৈরি করে, দেখো কুরুশ কাটা এইভাবে সুতো নিয়ে ঘরের মধ্যে থেকে নিয়ে আসতে হবে। 2 3 4 5 6 28 29 30। তো দেখো আমি 30 ঘর নিয়ে নিয়েছি, 30 চেন। এবারে দেখো 1 2 3 চেন নিলাম। এবার এইভাবে সুতো নিয়ে এই 3টে ঘরকে স্কিপ করে 4 নম্বর ঘরে আমি এইভাবে ডবল ক্রোশি করব। তো এইভাবে ক্রুশ কাটার সুতো নেব, নিয়ে ঘরের মধ্যে চেনের মধ্যে থেকে নিয়ে এইভাবে বের করে নিয়ে আসবো ঘরের থেকে নিয়ে এসে, তারপরে এই দুটো সুতোকে এক করব, আবার এই দুটো সুতোকে এক করে বুনবো, একে বলে ডবল ক্রোশি। তো এইভাবে প্রত্যেকটা ঘরেই আমি ডবল ক্রোশি বুনে নেব, এইভাবে বুনে নেব করে ডবল ক্রোশি করে নিয়েছি। এবারে আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে ফের 1 2 3 চেন নিলাম। তারপরে দেখো এই ঘরের মধ্যে আমি একবার ডবল ক্রোশি করব, আবার একবার ডবল ক্রোশি করব। তো এই যে চেনটা নিলাম, এই যে ফার্স্ট টাইম যে চেন নিলাম, চেনের জন্য একটা ক্রোশি কাউন্ট করব, তারপরে পরপর দুটো করলাম ডবল ক্রোশি। তো এখানে 3টে ডবল ক্রোশি হলো, একটা ঘরে 3টে ডবল ক্রোশি। ফের আবার নেক্সট ঘরেও আবার 3 টাইম ডবল ক্রোশি বুনবো। বুনলাম 3 টাইম ডবল ক্রোশি। ফের আবার নেক্সট ঘরে আবারও 3 বার ডবল ক্রোশি বুনবো। তো এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে আমি 3 বার করে ডবল ক্রোশি বুনে নেব। প্রতি ঘরে 3 টাইমস ডবল ক্রোশি বুনে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই রাউন্ডে আমি প্রত্যেকটা ঘরে 3 বার করে ডবল ক্রোশি করেছি, 3 টাইম ডবল ক্রোশি। দেখো প্রত্যেকটা ঘরে 3 বার করে করে ডবল ক্রোশি করেছি। তো এবারে নেক্সট বারে আবার আমি এভাবে ঘুরিয়ে নেব, তারপরে 3 চেন নেব, 3 চেন নিলাম। নেওয়ার পরে দেখো 3 চেনটা একটা ক্রোশি কাউন্ট করব, তারপরে ডবল ক্রোশি, আবারও ডবল ক্রোশি করলাম। সেই একই ঘরে আমি 2 বার ডবল ক্রোশি করলাম, তাহলে 3 বার ডবল ক্রোশি হলো একই ঘরে। আবার পরের ঘরটাতেও 3 বার ডবল ক্রোশি করব একই ঘরের মধ্যে। এই দুটো রাউন্ড ঘর বাড়বে আর কি। আগের রাউন্ডেও একই ঘরে 3 বার ডবল ক্রোশি করেছি, প্রত্যেকটা ঘরে 3 বার করে ডবল ক্রোশি করেছি। আবার
এই রাউন্ডটাও প্রত্যেকটা ঘরে 3 বার করে ডবল ক্রোশি করছি। তারপরে আবার 3 টাইম ডবল ক্রোশি সেম ঘরে। তো এই রাউন্ডটাও এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। দেখো বন্ধুরা, এই রাউন্ডটাও আমার শেষ হয়ে গেল। এই রাউন্ডে এরকম এসছে, প্রত্যেকটা ঘরে 3টে করে ডবল ক্রোশি করেছি, ঘর বেড়েছে তাই জন্য এত কুচি কুচি হয়েছে। এখানে দেখো আমি প্রথমে 30টা ঘর নিয়েছি, 30 ঘর নিয়েছি, চেন নিয়েছি, সেই 30 চেনে প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশি করেছি। তারপরের রাউন্ডে প্রত্যেকটা ঘরে 3 বার করে ঘর বাড়িয়েছি। তারপরের রাউন্ডেও আমি প্রত্যেকটা ঘরে 3 টাইম ডবল ক্রোশি করেছি, 3 বার করে বুনে নিয়েছি। তো এরকম হয়েছে, অনেকটা ঘর বেড়ে গেছে, বেড়ে একদম কুচি কুচি হয়েছে অনেক। এবারে নেক্সট রাউন্ডে ফের আবার আমি 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে এই ঘরে আর বুনবো না, নেক্সট ঘরে একবার ডবল ক্রোশি, আবার নেক্সট ঘরে একবার ডবল ক্রোশি। এবার প্রত্যেকটা ঘরেই 1 টাইম ডবল ক্রোশি বুনবো, প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশি বুনবো। আর এই রাউন্ডে আর ঘর বাড়াবো না, এইবার প্রত্যেকটা ঘরেই একবার করে ডবল ক্রোশি বুনে যাব। এই যে দেখো, এইভাবে প্রতি ঘরে বুনে নেব। তো এরকম এসছে, এরকম হবে। এইভাবেই আমি 6টা রাউন্ড করে নেব, টোটাল 6টা রাউন্ড করে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ঘেরাটা কমপ্লিট হয়ে গেছে। এখানটাতে আমি টোটাল দেখো 1 2 3 4 5 6 7 8 9 9টা রাউন্ড দিয়েছি। 9 রাউন্ড এটুকু রাখবো ঘেরাটা। এবার নেক্সট স্টেপটা দেখাবো। এবারে দেখো, আমি এখানটাতে টোটাল 30 ঘর নিয়েছি। তো এখানে আমি 10টা ঘর, আর এখানে এই সাইড থেকে 10টা ঘর ছাড়বো, মিডিলে আর 10টা ঘর থাকবে, সেই 10টা ঘর নেব। তো এখান থেকে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ঘর কাউন্ট করলাম। 10টা ঘর বাদ দিয়ে এখান থেকে কাউন্ট করে আমার নিতে সুবিধা হবে। তো এপাশ থেকে আমি, এটা যেহেতু রাইট সাইড, তো 1 2 3 4 5 6 7 8 9 10 এখান থেকে আমি এবার তুলব। এদিকে 10টা ঘর ছাড়বো, এদিকে 10টা ঘর ছাড়বো। তো রাইট সাইড দিয়ে বুনবো বলে তাহলে এখান থেকে আমার নিতে সুবিধা হবে। এবারে দেখো, নট করে নিলাম। নেওয়ার পরে আমি 3 চেন নেব। 1 2 3 চেন নিলাম। 3টে চেন নিয়ে আমি বাদ বাকি 10টা ঘর পরপর ডবল ক্রোশি বুনে যাব। তো চেনের জন্য একটা ঘর কাউন্ট হলো 1 2, তারপরে 3 4বার ডবল ক্রোশি পরের ঘরটাতে, তারপরের ঘরটাতে ডবল ক্রোশি। এইভাবে 10টা ঘর আমি ডবল ক্রোশি করে নেব। দেখো 1 2 3 4 5 হয়েছে, আরো 5টা ঘর আমি ডবল ক্রোশি বুনে নেব। দেখো 10 বার ডবল ক্রোশি করা হয়ে গেছে, এরকম এসছে। এদিকে 10টা ঘর আছে, এদিকে 10টা ঘর, আর মাঝখানে 10টা ঘর, এই টোটাল 30টা ঘর আমার কভার করা হলো। এবারে ঘুরিয়ে নেব পরের রাউন্ড। ঘুরিয়ে নিয়ে 3 চেন নেব। 3 চেন নিলাম, ফের ডবল ক্রোশি, ফের আবার ডবল ক্রোশি। এই রাউন্ডে সব ঘরেই আর একবার করে ডবল ক্রোশি বুনে নেব। সব কটা ঘরে বুনে নেব। দেখো, এই রাউন্ডেও ডবল ক্রোশি বোনা হয়ে গেল। এবারে আবারও ফের আমি 3টে চেন নেব। 3 চেন নিলাম, তারপরে একবার ডবল ক্রোশি, আবারও একবার ডবল ক্রোশি, পরপর 5টা ঘর ডবল ক্রোশি বুনবো।
দুটো ভাগ হয়ে যাবে, এদিকে একটা ভাগ থাকবে এদিকে একটা ভাগ থাকবে, 10টা ঘরকে দুটো ভাগ করে নেব। তো 1 2 3 4 5 5টা ঘর বোনা হয়ে গেছে, 1 2 3 4 5, এদিকে 5টা ঘর। তো এবার ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে ফের আবার চেন নিলাম, নিয়ে সবকটা ঘরকে আবার একবার করে ডবল ক্রোশে বুনে নেব। তো এইভাবে আমি মোট 5 বার বুনে নেব, কটা রাউন্ড বুনে নেব। এই ঘরগুলোকে আমি আবার বুনে নেব। দেখো বন্ধুরা, আমার এই পাটটা কাঁধের এই অংশটা হয়ে গেছে, এখানটা আমি 6টা রাউন্ড দিয়েছি। তো এইভাবে আমি আবার এই ঘর কটাও বুনে নেব, এই কটা রাউন্ড দেব। তো এখানটা আমি একটু বড় সুতো রেখে এটা কেটে দেব, যেহেতু আমি পরে এই অংশটাকে এই পেছনের কোমরের সঙ্গে আমি ভাঁজ করে দিতে পারি, তার জন্য একটু বড় সুতো রেখে কেটে দেব। দেখো দুটো হাতলি আমার করা হয়ে গেছে, এবারে আমি লেসটা সেলাই করে দেব। তো এইভাবে ঘুরিয়ে নেব, রাইট সাইড দিয়ে সোজা পিঠটা দিয়ে আমি লেসটা সেলাই করব। তো এই জন্য লেসটা নিয়ে নিয়েছি। এইভাবে এই মাথাটাকে একটুখানি ভাঁজ করে মুড়ে দিয়ে এইখানটাতে আমি এই বরাবর এরকম ধরে নিয়ে সেলাই করে নেব। তো সুতো পরিয়ে নিয়েছি সূচে, এইভাবে এই সুতোটা ভেতরের দিকে দিয়ে নিই, এক্সট্রা সুতোটা, তারপরে এইভাবে দিয়ে নেব। ঠিক এই যে এই সেলাইটা আছে, এই সেলাই বরাবর এর মাথাটা ধরে এইভাবে আমি সেলাই করে দেব। অষ্টমীর অঞ্জলিতে কেউ পেয়ে যেতে পারে প্রেমের বহু ইনভিটেশন। এরকম হয়েছে। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা ঘেরাটার পুরোটা বর্ডারটা দিয়ে নেব। দেখো বন্ধুরা, পুরো ঘেরাটাতে আমার লেসটা লাগানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। পুরোটা আমি রাউন্ড করে একদম দেখো লাগিয়ে নিয়েছি। এবারে এই আর্ম হোল্ডে আমি কিছুটা লেস লাগিয়ে কুচি কুচি দেব, যাতে দেখতে ভালো লাগে। তো দেখো নিয়ে নিয়েছি, লেসটা নিয়ে নিয়েছি। এই মুখটা একটু মুড়ে দেব যাতে খুলে না যায়। তো এখান থেকে শুরু করব, স্টার্ট করব আমি বোনা সেলাই করাটা। এখান থেকে সূচে সুতো নিয়ে নিয়েছি, এবার নিচ থেকে তুলব, নিচ থেকে তুলে নেব। এখানটা একটা নট করে নিই, তারপরে আবার একটা কুচি দেব। কাঁধে একটু কুচি পড়বে, দেখতে বেশ ভালো লাগবে, ফোলা ফোলা লাগবে, ড্রেসটা সুন্দর লাগবে। আবার এখানটা একটা কুচি দেব। আবার একটা কুচি দেব। এইভাবে কুচি দিয়ে দিয়ে এই আর্ম হোলের এখানটা কাঁধের পোর্শনটা আমি সেলাই করে নেব। দেখো এই যে এরকম কুচি কুচি পড়বে, দেখতে ভালো লাগবে। তো এইভাবে আমি পুরোটা করে নেব, আবার এই পাশটাও আমি এইভাবে করে নেব। দেখো এই পাশটাও আমি কুচি কুচি করে নিয়েছি। এবারে এরকম ভাবে এই মুখটা মেরে আমি এই পাশটা সেলাই করে দেবো। এটারও এইভাবে আমি মুখটা মেরে সেলাই করে দিয়েছি, এটারও এইভাবে মুখটাকে মেরে তারপরে সেলাই করে নেব। তো আমার কাঁধেও এটা করা হয়ে গেল। অষ্টমীর অঞ্জলিতে কেউ পেয়ে যেতে পারে প্রেমের বহু ইনভিটেশন। এবার একটা নট করে নিয়ে এই সুতোটাকে কেটে দেব।
এবারে দেখো বন্ধুরা, দুটো কাঁদি আমার কুচি করা হয়ে গেছে। এবারে আমি জামাটাকে ব্যাক সাইডে নিয়ে নেব, নিয়ে এইভাবে এই হাতলটাকেও এইভাবে ব্যাক সাইডে নিয়ে নেব, নিয়ে ঠিক দেখো এইখানটা এখান থেকে আমি সেলাই করব। ঠিক এই ঘাটে এইখানটায় লাগিয়ে নিয়ে এই পাটের একটা ঘর এই পাটের একটা ঘর নিয়ে আমি সেলাই করব। তো সুতো পরিয়ে নিই, সূচে সুতো পরিয়ে নিয়ে তারপরে দেখো এটা ঠিক ব্যাক সাইডেই করতে হবে, হাতলটাও উল্টো পিঠে করে নিতে হবে। এখান থেকে ফোঁটটা এখান থেকে তুলব, তুলে এইভাবে ব্যাক সাইডটাতে সেলাই করব। সেলাইটা করার সময় আমরা উল্টো পিঠটা করে নেব। এবার এরও একটা অংশ নেব আর এর একটা অংশ নেব, এইভাবে সেলাই করব, এভাবে সেলাই করে নেব। তো হোলটা এসে যাবে, কাঁধের পোষণটা চলে আসবে এইভাবে। তারপরে এখানটা একটা নট করে নেব, হয়ে গেল। এবারে এখানটাতে কেটে দেব। তো এইভাবে আমি এই পার্টটাও করে নিয়েছি। এবার একটা সোজা পিঠ করে নেব, রাইট সাইডটা। দেখো দেখো বন্ধুরা, জামাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে, একদম হোয়াইট কালারের মধ্যে পিঙ্কের বর্ডারটা খুব সুন্দর লাগছে। এবারে আমি দেখো আমি এই একটা লটকান তৈরি করে নিয়েছি, এটা সাজাবার জন্য। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি ঠিক এইখানটাতে এইটা দেব, সেট করে দেব। তো এই যে এক্সট্রা সুতোটা এখান থেকে ঢুকিয়ে নেব, সেই সূচে করে ঢুকিয়ে নেওয়া যাবে। ঠিক এই কোপরটাতে দিয়ে দেব, এই পাটটা দিয়ে দিলাম। এই সুতোটা আবার ঠিক এই সুতোটাও এইভাবে পরিয়ে নিয়ে দিয়ে দেব। দেখো পরিয়ে নিলাম। এই যে এবারে পেছন সাইডে আমি এটাকে গিট দিয়ে দেবো, একদম নট করে নেব। দেখো লটকানটা লাগিয়ে নিয়েছি। এবারে আমি কোমরে বাঁধার জন্য একটা ডোর তৈরি করে নেব। তার জন্য দেখো সুতো নিয়ে নিয়েছি, ম্যাচিং করে এই বর্ডারের ম্যাচিং করে, লেজের ম্যাচিং করে আমি পিঙ্ক কালারের সুতো নিয়ে নিয়েছি। এবারে একটা চেন করব, এইভাবে ঘরের সুতো নিয়ে এইভাবে চেন করে যাব। বেশ একটা কোমরের আইডিয়া করে একটু বড় রেখে আমি এইভাবে কতটা ঘর নিয়ে একটা চেন করে নেব। এই দেখো বন্ধুরা, আমার ডোরটা রেডি হয়ে গেছে। এবারে সুতোটা পরিয়ে নেব, সূচে পরিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে কোমরের থেকে আমি নিয়ে নেব, তুলে এভাবে দুটো একটা ঘর রেখে রেখে এইভাবে তুলে নেব। নিয়ে নিলাম। এবারে দেখো এই মাথাতে, এই সুতোর মাথায় আমি একটা পুঁথি দিয়ে দিলাম। আবার দাঁড়াও, এই মাথাতেও আমি একটা পুঁথি দিয়ে দেব। এভাবে একটা পুঁথি দিয়ে নেব। আবার দুটো ছোট সাদা পুঁথি নিয়ে নিয়েছি, দিয়ে এটাও দিয়ে দেব, দিয়ে এখানটা একটা নট করে নেব।
সেম ভাবেও এই পাশটাতেও করে নেব। তারপরে একটা নট করে নেব। দেখো বন্ধুরা, আমার জামাটা একদমই রেডি হয়ে গেছে সম্পূর্ণ। তো হোয়াইট কালারের ড্রেস দিয়ে আমি করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে এইভাবে লেজ লাগিয়ে তোমরা তৈরি করো। এটা আমি 5 নম্বর গোপাল সোনার করেছি। এই মাপটা 4 থেকে 7 নম্বর পর্যন্ত গোপাল সোনা পরতে পারবে এই মাপে। তোমরা যদি এর থেকে বড় গোপাল সোনার জন্য ড্রেস করতে চাও 8, 9, 10, সেক্ষেত্রে আমি এখানে যেরকম স্টার্টিংয়ে 30টা ঘর নিয়েছি, সেখানে তোমরা তখন 40টা ঘর নেবে। এবং আর এখানটাতে আমি 9টা রাউন্ড দিয়েছি, সেখানে তোমরা আরও 11টা বা 12টা রাউন্ড দিয়ে তারপরে এই বর্ডারটা দিলে এসে যাবে। আর 7 নম্বর গোপালের সোনার জন্য এই ড্রেসটা এসে যায়, তবে আরেকটা এখানটা আমি ডবল ক্রোশি দিয়েছি, সেখানে তোমরা আর এক রাউন্ড হাফ ডবল ক্রোশি বা ডবল ক্রোশি দিয়ে তারপরে এই বর্ডারটা দেবে। টোটাল এখানে তোমরা আমি 9টা দিয়েছি, তাহলে 10টা বর্ডার দিলে 7 নম্বর গোপাল সোনার এসে যাবে। আর 8, 9, 10-এর ক্ষেত্রে এখানটায় 40টা ঘর নেবে। আর এখানটাতে তোমরা আরও 2টো ঘর, যেরকম এখানটা আমি 9টা করেছি, 10টা, 11টা বা 12টা রাউন্ড দিয়ে তারপরে এই বর্ডারটা দেবে। আর ছোট গোপাল সোনার জন্য যদি তোমরা 1 থেকে 3 নম্বর গোপাল সোনার জন্য করতে চাও, তাহলে এখানটাতে আমি 30টা ঘর নিয়েছি, সেখানে তোমরা 25টা ঘর নেবে। এবং তোমরা সেক্ষেত্রে এখানটাতে আমি এখানে 9টা রাউন্ড নিয়েছি, সেখানে তোমরা এখানটাতে 1, 2, 3, 4, 5, 6টা রাউন্ড নেবে। 6টা রাউন্ড নেবে, তাহলে তোমাদের ঘেরাটায় এসে যাবে। আর সেম প্যাটার্নে তোমরা এখানে ঘর বাড়াবে। আমি যেখানে 2টো রাউন্ডে ঘর বাড়িয়েছি, 3টে করে ঘর বাড়িয়েছি, তোমরা সেইভাবে ঘর বাড়িয়ে করে নেবে। আর লেসটা এইখানটায় তোমার আর্ম হোল্ডের ক্ষেত্রে সেখানটাতে তোমরা কম ঘর নিয়ে, এখানটা আমি 10টা নিয়েছি, সেখানে তোমরা 7টা বা 8টা ঘর নিয়ে করবে। আর ছোট গোপালের ক্ষেত্রে সেখানে তোমাদের এখানটাতে 40টা ঘর হলে তোমরা এখানটাতে তখন আমি এখানে 10টা ঘর নিয়েছি, তখন এখানটাতে 15টা ঘর নিয়ে তোমরা আর্মহোলটা করবে। অনেক ক্ষেত্রে কি হয়, সুতোর উপরে বা বননের উপরেও কম বেশি হয়। তোমরা যদি তোমাদের গোপাল সোনা কাছে থাকে, তোমরা সেইভাবে তাদের গোপাল সোনার গায়ে ফেলেও তোমরা অনেকটা আইডিয়া করে নিতে পারবে। তো দেখো, আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। আমি গোপাল সোনাকে পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি গোপাল সোনাকে নিয়ে নিয়েছি। এই ড্রেসটা পরানো খুব ইজি, যেহেতু এটা ওপেন আছে, ব্যাক সাইডটা ওপেন আছে, পরাতেও কোনো অসুবিধা হবে না। দেখো, এইভাবে আগে এই নিচ পোর্শনের হাতাটা হাতটা দিয়ে পরিয়ে নিতে হবে। তারপরে এই হাতাটাকে ঢুকাতে হবে, এই হাতটা। তো দেখো কতটা ঘেরা হয়েছে জামাটায়, কত ভালো লাগছে ঘেরা হওয়ার জন্য। এইবারে আমি এই ব্যাক সাইড দিয়ে এই দড়িটা বেঁধে দেব। দেখো, দেখো সামনের দিকে লটকানটাতে এরকম লাগছে দেখতে। এটা তোমরা যেরকম খুশি, যেরকম লটকান মন চায়, যে কোনো একটা গ্লজি পুঁতিও লাগাতে পারো, তাতেও দেখতে ভালো লাগবে। তো দেখো, গোপাল সোনাকে ড্রেসটা পরে কত সুন্দর লাগছে, কত ঘেরা হয়েছে, কত কুচি হয়েছে। তোমরা যদি এতটা কুচি না চাও, তাহলে আমি এখানে যেরকম স্টার্টিংয়ে 3টে করে বাড়িয়েছি 2টো রাউন্ডে, সেখানে তোমরা একটা রাউন্ডে 5টা করে বাড়ালে হয়ে যাবে। তো দেখো, খুব কুচি দিয়েছি যাতে দেখতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই গোপাল সোনার ড্রেসটা তোমাদের কেমন লাগলো জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর ভালো লাগলে লাইক দিয়ে দিও আর শেয়ার করো সকল আপনজনের সঙ্গে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।